লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে। নির্বাচনের দীর্ঘক্ষণ ঘোষণা হতে উত্তরপ্রদেশের ময়দান ছাড়ল গান্ধী পরিবার। আমেঠির ময়দান আগেই ছেড়েছেন রাহুল গান্ধী। সোনিয়া গান্ধীও যে এবার আর রায়বেরেলি থেকে লড়বেন না সেটা স্পষ্ট হয়ে গেছে সোনিয়ার রাজ্যসভায় মনোনয়ন পেশ করার সঙ্গে সঙ্গে। রায়বেরেলি আসন থেকে লড়তে নারাজ সোনিয়ার কন্যাও। জানা যায় 2004 থেকে পরপর 4 বার রায়বেরেলি থেকে জিতেছিলেন সোনিয়া গান্ধী। সেই রায়বেরেলি ছেড়ে রাজ্যসভায় চলে গেছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী। অন্যদিকে 2019 সালে আমেঠিতে হেরেছিলেন রাহুল গান্ধী। 2024 সালে রাহুল আর আমেঠি থেকে লড়বেন না তা স্পষ্ট করে দিয়েছিলেন তিনি। দলও এর মধ্যে রাহুলের নাম ঘোষণা করে দিয়েছেন কেরলের ওয়ানাড আসনের প্রার্থী হিসেবে। কংগ্রেসের অনেকেই চেয়েছিলেন সোনিয়া ও রাহুল উত্তরপ্রদেশের ময়দানে না থাকলেও প্রিয়াঙ্কা গান্ধী যেন এই রাজ্য থেকে ভোটে দাঁড়ান। সোনিয়ার ছেড়ে যাওয়া রায়বেরেলিতে প্রিয়াঙ্কা প্রার্থী হবেন এমন জল্পনাও জোরদার হয়েছিল এআইসিসির আনাচে কানাচে। সূত্রের খবর, এবার প্রিয়াঙ্কা গান্ধীও রায়বেরেলি থেকে লড়তে নারাজ। একসময় রায়বেরেলি আসন থেকে কংগ্রেস সাংসদ ছিলেন ফিরোজ গান্ধী, ইন্দিরা গান্ধী। আমেঠি থেকে জিতে সোনিয়া গান্ধী, রাজীব গান্ধী, সঞ্জয় গান্ধী এই তিনজনই বারবার লোকসভায় পৌঁছেছেন। 2004 থেকে 2014 পর্যন্ত 3 বার লোকসভা ভোটে আমেঠি থেকে জিতেছিলেন রাহুল গান্ধী। 2019-এর লোকসভা ভোটে দীর্ঘদিনের ঘাঁটি আমেঠি হাতছাড়া হয়। বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে হারতে হয় রাহুলকে। পারিবারিক দুর্গ বলে পরিচিতি ছিল যে আসন, সেখানে হেরে বেজায় মুখ পড়েছে বলেই হয়তো চৌকাট মারতে চান না রাহুল। কিন্তু রায়বেরেলিতে কি হলো? অতীতে যেখানে কোনো গান্ধীরা হারেনি, তাহলে কেন সরে গেলেন সোনিয়া? কেনই বা প্রিয়াঙ্কাও পিছিয়ে যাচ্ছেন বলে জল্পনা। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইম।